ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের পশ্চিম দেবীপুর মিয়াজি বাড়ির প্রবাস ফেরত যুবক মোহাম্মদ নয়নের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয়ভাবে সালিশ ডাকার পর এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ মাস আগে নয়নকে তার দূর সম্পর্কের মামা ইলিয়াস মালদ্বীপে পাঠান। ড্রাইভার ভিসার কথা বলে ১ লাখ টাকা নিলেও বাস্তবে তাকে লেবার ভিসায় পাঠানো হয়। বিদেশে গিয়ে সমস্যার মুখে পড়া নয়ন দেশে ফেরার পর থেকে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। অভিযুক্ত ইলিয়াস জানান, নয়নকে পরিবারের সচ্ছলতার জন্যই বিদেশ পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে নয়ন মারামারিতে জড়িয়ে জেলে যায় এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। তিনি দাবি করেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হচ্ছে, বরং উল্টো আমাদেরকেই মারধর করে উস্কানি দেওয়া হয়েছে। না হলে একটা ছেলের মারধর করার পরে দেশের প্রশাসন লোক আসে নিয়ে গেছে, ওদের আইনে ৩ বছর জেলে ছিল। অপরদিকে ভুক্তভোগী নয়নের অভিযোগ, সালিশি মীমাংসার আশ্বাস দেওয়ার পরেও সোমবার ইলিয়াস, তার ভাই রুবেল ও জামালের নেতৃত্বে ২০ থেকে ৫০ জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। নয়নের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা ৩টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। আমাকে যে ড্রাইভিং ভিসা নিয়ে গেছে, ওই বিষয়ে আমার ড্রাইভিং কাজ দেয় না, আমাকে দিচ্ছে লেবারি কাজ। আমি অলরেডি থানায় যেতে পারতেছি না, ওনার হুমকি দুমকি অলরেডি আসতেছে, ফোনে আমাকে হুমকি দিতেছে, তুমি থানাতে এখানে আসলে তোকে মারে ফেলা হইব। আমি আর কি করবো? আমি প্রশাসনের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি আর আগ্রহবর্ধন, আমাকে যেন নিশ্চয়তার কিছু দেয়। আমার জীবনেরও ভয় আছে। নয়ন বলেন, আমি আইনকে শ্রদ্ধা করি, সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।